আমরা আপনাকে দিচ্ছি মোটামুটি এক সপ্তাহের একটা বড় বাজার। খুশি হয়েছেন? জি সিলেটেই বাসা? জি। আলহামদুলিল্লাহ। হবে না, আমাদের প্রিয় নবীর নাম কি এটা বলতে পারবেন? এটাও হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা মনে নেই। কালেমা তাইয়্যিবাটা পড়তে পারবেন? কোন দুইটি? আপনি যে কোনো একটি বলতে পারলেও আপনাকে বড় পুরস্কার দেব। কুলফু আল্লাহর আলহামদুলিল্লাহ কইতার আর কিছু না। আপনি দুরুদ ইব্রাহিমটা পারেন? পারেন না। আপনি আত্তাহিয়াতু পড়তে পারেন? আপনাদের এখানে তো এমপির নাম কি বলেন তো? সুমন। সুমন। ও, খুশি না? মুসলমান হিন্দু বসবাস করেন, কোনো ঝামেলা আছে? মোট ফরজ হলো 7টি, জি। উজু আর গোসল মিলায়ে। জি। তো আপনি বলেছেন গোসলের ফরজ 3টি, তাইলে উজুতে কয়টা হবে? হুজুর ফরজ তো একটি। একটি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, দাঁড়িয়ে আছি সিলেটের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা পরিষদের সামনে, এবং এখানে এসেছি কেন? এসেছি এভাবেও ভালো কাজ করা যায় এটা করার জন্যে। দর্শক মণ্ডলী, আজকে আমাদের হতে যাচ্ছে এভাবেও ভালো কাজ করা যায় 103তম পর্ব। আর 103তম পর্বে আমরা সিলেটের মানুষের কাছে জানতে চাইবো ইসলামের বেসিক নলেজ নিয়ে, আমরা জানতে চাইবো খুঁটিনাটি বিষয়ে, আমরা দেখব যে আসলে সিলেটবাসী ইসলামের ছোট ছোট বিষয়ে কতটুকু জ্ঞান রাখে। আজকে আমরা পুরস্কার দেব চাউল, ডাউল, তেল, পেঁয়াজ, রসুন, আলু, সাবান, পাউডার সহ প্রয়োজনীয় সংসারের জিনিসপত্র। এবং আজকের পর্বের স্পন্সর করেছেন সিলেটের বাসিন্দা, লন্ডনে থাকেন, গোলাপগঞ্জের মানুষ, জনাব সাইফুর রহমান সাইফ ভাই। তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি। তো দর্শক, কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক এভাবেও ভালো কাজ করা যায় 103তম পর্ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছি। আপনার বাসা কি সিলেটেই? হ্যাঁ, সিলেটে মাধবপুরে। সিলেটে, যাক আলহামদুলিল্লাহ। আমরা একটা কুইজ করি, যে কুইজটা ইসলামের বেসিক নলেজ নিয়ে আমরা প্রশ্ন করি, ছোট ছোট প্রশ্ন যেটা সাধারণ মুসলমানদের জানা থাকার কথা। যদি প্রশ্নের উত্তর দিতে পারে আমরা তাদেরকে দিই পুরস্কার। এবং আজকের পুরস্কার আপনি মনে হয় দেখতেই পাচ্ছেন, আমাদের সহকর্মীর সাথে নিয়ে আছে। যদি পারেন তাও পাবেন পুরস্কার, যদি না পারেন তাও পাবেন পুরস্কার। পারলে বড় পুরস্কার, না পারলে ছোট পুরস্কার। একটা কুইজ উঠান এখান থেকে। আমরা পড়ে দিচ্ছি আপনাকে। আপনার পড়েছে, মাগরিবের নামাজ যদি আমরা 1 রাকাত জামাতে পাই, বাকি 2 রাকাত নামাজ কিভাবে আদায় করব? 1 রাকাত জমাতে হলে বাকি 2 নামাজ তো জমাতে আদায় হইতো না। শেষে গিয়া নইটা পড়তে হইব। মানে আপনি 1 রাকাত পেয়েছেন, হ্যাঁ। 3 রাকাত না 3 মাগরিবের নামাজ 1 রাকাত ইমামের সাথে পেয়েছেন। হ্যাঁ। পাওয়ার পরে যখন ইমাম সালাম ফিরিয়েছে তখন আপনি উঠে গিয়েছেন। না, ওই সময় উঠলে হতো না। এই সময় আমার বাকি 1 রাকাত পড়তে হইব, পরিষ্কার উঠতে হইব। বাকি 2 রাকাত বাকি থেকে আমার তো যায় না? 2 রাকাত তো ইমামের সাথে পড়তাম না। 1 রাকাত পাইছেন। 1 রাকাত পাইছি, 2 রাকাত তো আমি পরে পড়তে হইব ইমাম পরিষ্কার দেয়। হ্যাঁ, 2 রাকাত এটা কিভাবে পড়বেন? এটা তো এই দিয়া আপনার এই নামাজের সূরা দিয়া একসাথে 2 রাকাত পড়বেন না। নাকি 1 রাকাত পড়ে বৈঠক করে তারপরে উঠে না, পড়ে আরেকটা? একসাথে 2 রাকাত পড়তে হইব। একসাথে 2 রাকাত একসাথে পড়ে 2 দিবেন। রাকাত। মানে 1 রাকাত পড়ে একটা বৈঠক করে তারপরে পরের রাকাত পড়বেন, এরকম না? না, 2 রাকাত একসাথে পড়বেন। একসাথে। আসলে উত্তরটা ভুল হয়েছে। মাগরিবের নামাজ যদি আমরা 1 রাকাত জামাতে পাই, তাহলে বাকি 2 রাকাত নামাজ পড়ার সময় আমরা উঠে দাঁড়িয়ে 1 রাকাত পড়বো এবং একটা বৈঠক করবো, আত্তাহিয়াতু বা তাশাহুদ পড়বো, পড়ে তারপরে আবার উঠবো, আলহামদুলিল্লাহ। উঠে তারপরে আবার আরেক রাকাত আদায় করব। তো আপনি আপনাকে আমরা দিচ্ছি আমাদের পক্ষ থেকে এই যে সয়াবিন তেল। ভাই, আপনার পড়েছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণবাচক নাম কতটি এবং তার মধ্যে 5টি নাম আপনি বলতে পারবেন কিনা? জি, বলতে পারবো। গুণবাচক নাম কতটি? আল্লাহ পাকের আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। গুণবাচক নাম কতটি? 99টি। 99টি, হ্যাঁ সঠিক উত্তর। এর মধ্যে 5টা নাম বলতে হবে। গাফফার, গফফার, রাহমান, রহমান, হাকিম, হাকিম, জাব্বার, জব্বার, রহিম। রহিম। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। আমরা আপনাকে দিচ্ছি মোটামুটি 1 সপ্তাহের একটা বড় বাজার। খুশি হয়েছেন? জি সিলেটেই বাসা? জি। আলহামদুলিল্লাহ। আপনার পড়েছে, কুরবানির গোশত কতদিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে, বা এই কুরবানির গোশত সংরক্ষণ করা যাবে কি না?
এটা আমরা তো 2.5-3 দিনের মধ্যে এটা আড়াই তিন জানি দিনের শেষ মধ্যে হয়। এটা শেষ হয় শেষ হয়। কুরবানির গোস। আর এখন তো মনে করেন ফ্রিজে রেখে মানুষে 1 মাস 2 মাস রেখে খায়, কথা বলছেন না? এখন এটা কি করা যাবে নাকি যাবে না? না, এটা তো করা যাবে না। করা যাবে না। না, তার মানে কুরবানি দিয়ে 2.5 থেকে 3 দিনের মধ্যে খেয়ে শেষ এটা করতে শেষ হবে। করতে হবে। আমাদের উত্তরটা ভুল হয়েছে। আসলে কুরবানির গোশত 3 দিন, প্রথম দিকে রাসূলের নির্দেশ ছিল যে 3 দিনের মধ্যে এটা শেষ করতে হবে। পরে রাসূল এটাকে আবার নির্দেশনা দিয়েছেন সংরক্ষণ করে পরবর্তীতে যতদিন রাখতে চান রেখে আপনারা খাইতে পারবেন। তো আপনাকে আমরা দিচ্ছি 1 বোতল সয়াবিন তেল। পড়েছে কার উপরে কুরবানি করা ওয়াজিব বলতে পারবেন? এটি তো আমি সঠিক বলতে পারবেন না। মানে কুরবানি আসলে কারা করবে? করবে তো বড় লোকের বড় লোকেরা। জি। মানে বড় লোক হইলেই করতে হবে। এখন বড় লোক হওয়ার আসলে সংখ্যাটা কি এটা আমাদের জানা নেই। এটি আমাদের জানা নেই, আমি আপনাকে জানিয়ে দিই। কুরবানি করবে যাদের উপরে জাকাত ফরজ, জি। তাদের উপরেই কুরবানি ফরজ বা ওয়াজিব। এবং জাকাত ফরজ হওয়ার জন্য কি লাগে? 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রৌপ্য। এই সমপরিমাণ অর্থ যদি কারোর থাকে জিলহজের 10 থেকে জিলহজের 12 তারিখ পর্যন্ত, এর মধ্যে যদি থাকে তাহলে তাকে অবশ্যই কুরবানি করতে হবে। আপনাকে দিচ্ছি আমরা সয়াবিন তেল। কেমন আছেন আপনি? বাসা কি সিলেটেই? হ্যাঁ, বাসা সিলেটে। সিলেটের মানুষ আপনারা। সিলেটের মানুষ তো লন্ডনে থাকার কথা, আপনি নেই কেন? আমার কপালে নাই। কপালে নাই, এই জন্য যাইতে পারেন না। জি। যাবেন ইনশাল্লাহ। উঠান একটা বিসমিল্লাহ বলে। আপনার পড়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, তাই না? জি। এই নামটা আসলে কে রেখেছিল? কেরা হইতাম না হইলে আল্লাহ পাক নবী শ্রেষ্ঠ। আল্লাহ পাক নবী শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ। আপনি কালেমায়ে শাহাদাতটা পড়তে পারবেন? খলিফা শাহাদাত আশহাদু আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাই নাই। আশহাদু আল্লা আশহাদু ইলাহা আল্লা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াশহাদু আন্না লা ইলাহা মুহাম্মাদার আব্দুর রাসূল। আপনার হয় নাই, হয় নাই কারণ পিছন থেকে একজন কাটি করছে, তারপরে আপনি বলতে পাচ্ছেন। দেখেন, একজন মুসলমান কালেমায়ে শাহাদাতটা মুখস্থ রাখা দরকার ছিল জি। না? সূরা ফাতিহাটা মুখস্থ আছে? নাই। তাইলে দেখেন, আমরা নামাজটা কি পড়েন? নামাজ পড়ে কয় ওয়াক্ত? শুক্রবার শুক্রবারে। বউ বাচ্চা কয়জন? এক ছেলে এক মেয়ে। এক ছেলে এক মেয়ে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এক ছেলে এক মেয়ের পিতা করেছেন। নামাজটা নিয়মিত পড়বেন, কালেমাগুলো শিখবেন, মনে থাকবে আগামীতে। আর কালেমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ, এটা রেখেছিল নবীজির দাদা আব্দুল মুত্তালিব। মনে থাকবে আগামীতে ইনশাআল্লাহ। আপনার জন্য সয়াবিন তেল। কারো নামের উপরে বা কোনো ব্যক্তির নামের উপরে কি কুরবানি করা যাবে? যেমন আমরা বলি যে আমার আব্বার নামে কুরবানি বা দাদার নামে কুরবানি, এরকম করে না অনেকেই? করে কি না? এটা কি করা যাবে? তো হিসাব অবশ্যই করার লাগে, যেমন নানার লাগে বা দাদার লাগে বা আব্বার লাগে, দাদার আম্মার লাগি, লাগে। নানার লাগি বা আব্বার লাগি একজন করা লাগে, মানে করার একজনের লাগে। নামের উপরে করা যাবে। করার লাগে। উত্তরটা ভুল। আসলে কুরবানিটা হবে কার নামের উপরে? আল্লাহ। আল্লাহর নামে আল্লাহর উপরে দিয়ে তুই মানে বড় সর দিয়ে করার লাগে। হ্যাঁ। শুধুমাত্র আল্লাহর জন্যই কুরবানি হবে। কোনো দাদা দাদি নানা নানির নামে যদি কুরবানি করা হয় এটা শিরক হয়ে যাবে। কারণ কুরবানিটা হলো কার জন্য? শুধুমাত্র আল্লাহর জন্য। হ্যাঁ, তবে মানে কুরবানির আদায়টা হবে পরিবারের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে। তো এই কুরবানিটা আমরা আগামীতে আরো জানবো ইনশাআল্লাহ। কালেমায়ে তাইয়্যিবাটা হবে? কালেমায়ে তাইয়্যিবা, কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। আপনার জন্য সয়াবিন তেল, পরিবারের জন্য। আপনার পড়েছে 4 রাকাত বিশিষ্ট ফরজ ও 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ আদায়ের মধ্যে পার্থক্যটা কি? ফরজ নামাজ 4 রাকাত আল্লাহর হুকুম। হ্যাঁ, আর পার্থক্যটা হলো সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। এটা একটা মানলাম। আপনার উত্তরটা সঠিক ধরে নিচ্ছি।
4 রাকাত ফরজ নামাজ এবং 4 রাকাত সুন্নাত নামাজের মধ্যে পার্থক্য হলো আল্লাহর হুকুম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু এইটা আদায়ের মধ্যে পার্থক্যটা কি? মানে 4 রাকাত করেই তো পড়ি, জি এতে পড়ার মধ্যে ব্যতিক্রম কোন জায়গায়? পরের মাঝে ব্যতিক্রম হলো একটা হলো মুস্তাহাব আর একটা হলো ফরজ। ফরজ ওটা না, পড়ার মধ্যে ব্যতিক্রম ব্যতিক্রম নাই নাই, নাই। ভুল হয়ে গেল। পড়ার মধ্যে ব্যতিক্রম আছে, একটু চিন্তা করেন তো। নামাজ পড়েন তো নিয়মিত? নিয়ম পড়ি ইনশাল্লাহ। ফরজ সুন্নত নামাজে 4 4 রাকাত। রাকাতে কি সূরা মেলানো লাগে? না, কয় রাকাতে মিলাতে হয়? 2 রাকাত, আর সুন্নাত নামাজে 4 রাকাতে মিলাতে হয়। তাহলে পার্থক্যটা কোথায়? ওই যে এই জায়গায় পার্থক্য, সূরা মিলাতে হয় সুন্নত, আর 2 রাকাত শেষের 2 রাকাত ফরজের মধ্যে সূরা মিলাতে হয় না। হয় না, মনে থাকবে এটা? জি, ইনশাআল্লাহ। আপনার সঠিক উত্তর ধরে নিয়ে আপনাকে পুরস্কার দিলাম। বাট মানে ফরজ এবং সুন্নাত 4 রাকাতের পার্থক্যটা তো বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, নামাজ তো 5 ওয়াক্ত পড়েন, বোঝাই যাচ্ছে। আল্লাহ কবুল করুন। আপনার পড়েছে পবিত্র কোরআনে কতটি পারা ও কতটি সূরা আছে? একদম সহজ প্রশ্ন। বলতে পারবো না। বলতে পারবেন না? জি না। পবিত্র কোরআনে পারা কয়টি? এটা 30 পারা। 30 পারা। সূরা? সেটা বলতে পারবো। আমি যদি অপশন দিই আপনি বলতে পারবেন? যদি পারেন আমি আপনাকে বড় পুরস্কার দেবো। আমি অপশন দিচ্ছি। 110টি, 112টি, 114টি, 116টি। 110টি। 110টি। উত্তর ভুল হয়েছে, হবে 114টি। আমরা আপনাকে দিচ্ছি সয়াবিন তেল। আসলে পবিত্র কোরআনে পারা 30টি, এটা ঠিক আছে, এবং সূরা হলো 114টি। মনে থাকবে আগামীতে ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু হয়, আত্তাহিয়াতু ভাই। বলেন তো। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা হবে মনে হচ্ছে। শুকরিয়া আপনার পড়েছে পবিত্র কোরআনে সবচেয়ে বড় সূরা এবং সবচেয়ে ছোট সূরা কোন দুইটি? আপনি যে কোনো একটি বলতে পারলেও আপনাকে বড় পুরস্কার দেব। কুল হু আল্লাহর আলহামদুলিল্লাহ কইতাম আর কিছু না। কুল হু আল্লাহ আর আলহামদুলিল্লাহর বাইরে আর বাইরে কইতে পারতাম না। বাইরে কইতে পারলেন না, আসলে ভুল হয়ে গেল। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার। কি? কাউসার। তো আপনার জন্য সয়াবিন তেল। এটা তো ব্যারিস্টার সুমনের অঞ্চল, তাই না? আপনারা তাকে পেয়ে তো খুশি অনেক। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওনার ব্যাপারে আমরা পরে জানতে চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা, দুধ মাতা ও দাদার নাম কি ছিল? রাসূলের পিতার নাম কি ছিল? ছিল মনে নাই। মায়ের নাম কি ছিল? ফাতেমা ছিল মেয়ের নাম। মায়ের নাম মনে নাই। দাদার নাম? আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব একটা হয়েছে। দুধ মায়ের নাম? দুধ মায়ের নাম হইল গিয়া কাজ দাদা, কিন্তু সঠিক মনে নাই। আপনি দুরুদ ইব্রাহিমটা পারেন? পারেন না। আপনি আত্তাহিয়াতু পড়তে পারেন? কালেমায়ে শাহাদাত? কালিমা শাহাদাত বলেন। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। আলহামদুলিল্লাহ। বাচ্চা কাচ্চা কয়জন? 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। জি। ইজি বাইক চালাই এই সংসারটা চালান? জি। মা বাবা আছেন? মা আছে, বাবা আছে আমার ঘরে। খাওয়া দাওয়া করাই কে? আমি করি। আপনি করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা, দুধ মায়ের নাম হালিমা এবং দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুতালিব। আপনি কালেমায়ে শাহাদাত পেরেছেন, এই জন্য আপনাকে বড় পুরস্কারটা দিচ্ছি। যেহেতু আপনার সংসারে পিতা মাতা এবং বাচ্চা আছে 3 জন, এই পুরস্কারটা আপনার একটা সপ্তাহ ভালোভাবে চালাবে ইনশাআল্লাহ। বাবা কেমন আছেন? ভালো। শরীরটা ভালো আছে? নাম কি শোনা? কার্তিক মালার। হ্যাঁ, কার্তিক মালার। কার্তিক মালাস। ও মানে হিন্দু মানুষ আপনি তো? সব মিলাই ভালো আছেন তো? আপনাদের এখানে তো এমপির নাম কি বলেন তো? সুমন। সুমন। ও, খুশি না? মুসলমান হিন্দু বসবাস করেন, কোনো ঝামেলা আছে না। মুসলমানরা সহযোগিতা করে? মাঝে মাঝে ঢিসুম দেয়, মারধর দেয়? মায়ের তো মানে আপনারা বসবাস করতে যে কেউ কোনো উৎপাত করে? না, আমরা করতে পারবো না। উৎপাত করে না, সবাই ভালো চোখে দেখে। সত্যি তো? আপনি বাংলাদেশে বসবাস করে ভালো আছেন? ভালো। আপনাকে আমরা একটা পুরস্কার দিচ্ছি। আমরা এটা আপনার পরিবারের জন্য দিলাম। আপনার নাম কার্তিক দাস? মালার। মালা? মালাকার। মালাকার এটা একটা পদবি। তো ভালো থাকেন, ভালো দোয়া করি আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে পিতা এবং মাতাকে হারান? বলতে পারবেন? না,
বলতে পারবেন না। আমাদের নবীজি কত বছর বয়সে পিতামাতা হারান এটা জানা উচিত ছিল না আমাদের? জি অবশ্যই। আমাদের দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু কত সালে নিহত হয়েছিলেন আততায়ীর মানে হাতে, বলতে পারবেন? না আমরা তো এই সময় জন্ম হয়েছি না, কেমন ওই সময় জন্মই হয়নি। আচ্ছা, বঙ্গবন্ধুর কথাও জানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে 6 মাস যখন গর্ভে ছিলেন তখন বাবা মারা যায়, এবং 6 বছর যখন বয়স তখন মা মারা যায়। মনে থাকবে? কালেমায়ে শাহাদাতটা হবে শুনে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কালেমায়ে তাইয়্যিবা হয়ে গেল। কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহাটা মুখস্থ আছে? না, এটা মুখস্থ নাই। সূরা ফাতিহাটা আমি আপনাকে আজকে শিখাইয়ে দিই, পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা সিরাতাল আলাইহিম, লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রুল বলা যাবে না। আপনাকে আমরা দিচ্ছি সয়াবিন তেল সংসারের জন্য। প্রতিদিন এই ঠেলা গাড়িতে কত ইনকাম করেন? 300 400 500 পরিবারে কয়জন আছে সংসারে? 4 জন। 4 জন। পবিত্র কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি এবং সেটা কি আপনার মুখস্থ আছে? কোনটি এটা বলতে পারলেও আপনাকে একটা বড় পুরস্কার দেব। পবিত্র কোরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি? ইয়াসিন সূরা। ইয়াসিন সূরা, এটা সূরা, আয়াত, আয়াত একটা আয়াত আছে। এটা আমি আগের টুক বলবো, আপনি পরের টুক বলবেন। সেই আয়াতের নাম হলো আয়াতুল, পরের টুক বলেন কি বাবাজি? পরের টুক কি? আয়াতুল, আয়াতুল কোরআন। আয়াতুল কুরআন হয় নাই, আয়াতুল কোরআন। আয়াতুল কোরআন। সি, আয়াতুল কুরসি। সূরা ফাতিহাটা মুখস্থ আছে? না না, মুখস্থ নাই। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এটা হবে? এটা বলেন, এটা বললে আপনাকে একটা পুরস্কার দেব। কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়া কুফুয়ান আহাদ। একটু সুন্দর করে বলেন। কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুল হুয়া কুফুয়ান আহাদ। যা পড়েছেন তাই আমরা মেনে নিলাম। আপনি প্রতিদিন কষ্ট করেন, অনেক কষ্ট করে ঠেলা গাড়ি দিয়ে রুজি রোজগার করেন, আপনার জন্য আমরা এই পুরস্কারটা দিলাম। নামাজটা ঠিক মতো পড়বেন বাজান, হ্যাঁ? মনে থাকবে ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহর কাজ করলে রিজিক বাড়িয়ে দেয়। তো আমরা সেটা জানতে চাই যে মানুষ কতটুকু আল্লাহর কাজ করে। তো এখন দেখা যায় যে মানুষের মধ্যে আল্লাহর কাজ একদম নাই বললেই চলে, বেশিরভাগ মানুষের মধ্যে। হাজিরা শয়তানের প্রতীকী স্তম্ভে পাথর ছোড়ে, এটার পিছনের কারণটা কি? হজ করতে যেয়ে শয়তানকে পাথর মারে, শুনেছেন না ওয়াজে? কারণটা কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ কুলহুস সূরা পড়ার কারণে পাথর মারে নাকি পড়ে পাথর মারে? পড়ে পাথর মারে। আপনি হজে গেছিলেন? মানে লোক মুখে শুনছেন? ও, আমি শুনি নাই কোনোদিন যে আলহামদুলিল্লাহ আর কুলহুস সূরা পড়ে পাথর মারে, এটা শুনি নাই। ওখানে শয়তানকে পাথর মারা হয় কোন কারণে? শয়তান ধরে ফেলার কারণে, মানে শয়তানের ধরেতে পাথর মারে, বাইন্ধে রাখে, হইতে পারে। এখন ওইটা আমার জানা নাই, শয়তানে তো ধরা যায় না, ওটা প্রতীকী স্তম্ভে পাথর মারে। এর পিছনের কারণ হলো ইব্রাহিম আলাইহিসসালাম যখন ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিল তখন শয়তান ধোঁকা দিচ্ছিল, এই জন্য ইসমাইল আলাইহিসসালাম পাথর নিক্ষেপ করেছিল শয়তানকে, এবং হাজেরা আলাইহিসসালামকেও ধোঁকা দিয়েছিল মা, মানে ইসমাইল আলাইহিসসালামের মা। তো তখন পাথর মেরেছিল, এই জন্যে ওখানে হাজিদের পাথর মারতে হয়। মনে থাকবে? আপনি কালেমায়ে তাইয়্যিবাটা পড়তে পারবেন? বলেন। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আপনার এই কালেমা দুইটা হয়েছে, তবে আপনি সঠিক উত্তর পারেননি। তারপরে আপনার সংসারে মেম্বার বেশি, এই জন্য আমরা একটা বড় পুরস্কার দিলাম, যেটা আপনাকে সপ্তাহখানিক চালিয়ে নেবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কত খ্রিস্টাব্দে? কত খ্রিস্টাব্দে বলার দরকার নেই, কোথায় জন্মগ্রহণ করেছেন বলতে পারবেন? হবে না। আমাদের প্রিয় নবীর নাম কি এটা বলতে পারবেন? এটাও হবে না। নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা মনে নেই। কালেমায়ে তাইয়্যিবাটা পড়তে পারবেন? বলেন। এটা কালেমায়ে তাইয়্যিবা হয় নাই। কালেমায়ে তাইয়্যিবাতে ঢুকে গেছে শাহাদাতের মধ্যে। কালেমায়ে তাইয়্যিবা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেছিলেন এবং তার নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে থাকবে আগামীতে? নামাজ পড়েন আন্টি? আপনার জন্য এক বোতল সয়াবিন তেল। জি, শুকরান। আন্টি আপনার পড়েছে একদম সহজ, একদম সহজ। উজু ও গোসলের ফরজ মোট 7টি। বলতে হবে উজুতে কত ও গোসলে কত ফরজ? গোসলের 3 ফরজ। আর উজুতে? উজুতে 5 ফরজ। 5 ফরজ। জি। 3 আর 5 কত হয়? 3 আর 5 8। 8। অথচ উজু গোসলের মোট ফরজ হলো 7টি। তাইলে গোসলে যদি 3 হয় উজুতে কয়টা হবে? গোসলের 3 হইলে মোট ফরজ হলো 7টি। জি। উজু আর গোসল মিলায়ে। জি। তো আপনি বলেছেন গোসলের ফরজ 3টি, তাইলে উজুতে কয়টা হবে? উজুর ফরজ তো একটি। একটি। জি। উজু আর গোসলের ফরজ হলো 7টি। কয়টি? 7টি। তো গোসলের ফরজ কয়টা বললেন? একটি। গোসলেরও একটি। জি। উজুরও একটি। তাহলে 7টি আর 5টি কোণে যাবে? উজু আর গোসলের মোট ফরজ হলো 7টি। জি জি জি। হ্যাঁ, এবার গোসলের ফরজ কয়টি? 8টা। গোসলের 8টা। জি। মোট 7টা হলো, গোসলের একটা। তো আরেকটা তো আবার যশোরতে ধার করে এনে সিলেটে নিয়ে আসছে। হলো না। উজু আর গোসলের ফরজ হলো মোট 7টি, গোসলের ফরজ 3টি আর উজুর ফরজ হলো 4টি। মনে থাকবে আগামীতে? আপনার জন্য আমরা দিচ্ছি এক বোতল সয়াবিন। আপনার একদম সহজ প্রশ্ন পড়েছে, কুরবানি ঈদের সাথে কোন নবী আলাইহিস সাল্লামের স্মৃতি জড়িয়ে আছে? হ্যাঁ, অত বড় মুসলমান হইলাম কি জিনিসটা বুঝি না। অবশ্যই অবশ্যই ইব্রাহিম খলিলুল্লাহ। হ্যাঁ, এই তো হলো বাপের পেটার মতো উত্তর। আমরা দিয়ে দিচ্ছি পুরস্কার আপনাকে। আত্তাহিয়াতুটা মুখস্থ আছে? অবশ্যই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার জন্য এই চাউল ডাউল আলু পটল তেল পরিবারের জন্য। শুকরান। আসলে কুরবানির ঈদের সাথে আমার বাইকে কেন এখানে টাইম আনছে নাকি? আমি আইলাম এখানে দেখতাম কি। এখন ভাগ্য আপনার রিজিকে এটা লেখা রয়েছে। ও ইল্লা মাশাআল্লাহ। রিজিকের মালিক কে? লা গাফুরুর রহিম। হ্যাঁ, এজন্য আপনার ভাগ্যে এখানে টেনে আছে। খুশি হয়েছেন? ইনশাআল্লাহ। আপনার পড়েছে কুরবানির গোশত বন্টনের নিয়ম কি? কুরবানি ঈদ তো আর কয়েকদিন পরে। কুরবানির নিয়ম হলো গোশতের 3 ভাগ করা। 3 ভাগ করে 1 ভাগ মগের পিছনে দেওয়া, আরেক ভাগ আত্মীয়স্বজনকে দেওয়া, আরেক ভাগ নিজে খাওয়া। নিজে খাওয়া। এই 3 ভাগ কি একেবারে ধরেন একটা ছাগল জবাই করলেন, গোশত হয়েছে 30 কেজি। তো এটা কি সমান 10 কেজি 10 কেজি করে ভাগ হবে নাকি কম বেশি করা যাবে? সমান করে করা লাগবে। একদম সমান করে করা লাগবে। একদম সমান করে করা লাগবে। এটা ইসলামের দৃষ্টি। ইসলামের দৃষ্টিতে আসলে ওইটা না। ইসলামের দৃষ্টিতে হলো 3 শ্রেণীর মানুষের মাঝে আপনি দিবেন, যে 3 শ্রেণী আপনি বলেছেন। এখানে যদি গরিব মিসকিন বেশি হয় তাহলে আপনি তাদেরকে বেশি দিবেন, যদি আত্মীয় বেশি হয় তাহলে আত্মীয়দের বেশি দিবেন, আবার যদি নিজের পরিবারের লোক বেশি হয় তাহলে আপনি নিজের পরিবারের জন্য বেশি দিবেন। মনে থাকবে? মানে ইসলামের বন্টন নীতিটা আমরা উল্টো করে ফেলছি। আমরা একেবারে মিটার ধরে আলিম সমাজের জন্য বললাম না। এটা ওই অনেক সময় অনেকেই বলেছে এই বলাটা আসলে সঠিকটা না। সঠিকটা হলো যে আপনার যদি এমন হয় নিজের মন্ডক থেকে তেমন লাগবে নাকি দুইটারে বেশ কম করে তেমন লাগবে? বেশ, আপনার যেটা প্রয়োজন বেশি মনে করবেন। যেমন ধরেন আপনার পরিবারে সদস্য সংখ্যা অনেক বেশি, তো আপনি 10 কেজি রাখলে হচ্ছে না, আপনার রাখা দরকার 12 কেজি বা 15 কেজি। তখন পরিবারের জন্য 15 কেজি রাখতে পারেন। যদি দেখেন যে না আপনার পরিবারে মাত্র 2 জন মানুষ, তো আপনি 5 কেজি খাইলেই হয়ে যায়। তাইলে 5 কেজি রেখে বাকি 25 কেজি আপনি বন্টন করে দিবেন আত্মীয়দের মাঝে আর মিসকিনদের মাঝে। মানে আপনার প্রয়োজন মতো। এমনকি যদি এরকম হয় যে আপনার পরিবারেই সব প্রয়োজন, সেক্ষেত্রেও আপনি পরিবারের জন্য সব রাখতে পারবেন। এটাই ইসলাম বলে, এটাই হাদিস বলে। তো যাই হোক, এটা আজকে আমরা সুন্দর করে আপনাকে শিখিয়ে দিলাম।
তো আপনার না উনি বন্টন নীতিটা সুন্দরভাবে বলেছে যে 3 শ্রেণীর মাঝে বন্টন করতে হবে, এই জন্য আপনার উত্তরটা সঠিক ধরে নিয়ে আপনাকে এই বড় পুরস্কারটা দিচ্ছি। নেবেন না নাকি কল? কিতা কইতাম না রে আমার তো কি হয়ে গেল বুঝতে পারলাম না এটা। জি না এটার যে খবর তার আমি জানি না, আমি তো প্রশ্ন এটা কইতেছি। খুশি হয়েছেন কিনা? জি ইনশাআল্লাহ। খুশি করার মালিক কে? আল্লাহ। আল্লাহ যখন বান্দাকে কিছু দিতে চান সেটা কোনো না কোনো ভাবে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নামাজের ভিতর বাহিরে মোট ফরজ আছে 13টি। জি ঠিক বলেছি তো? আপনার বলতে হবে ভিতরে কতটি বাইরে কতটি। ভিতরে কয়টি বাইরে কয়টি? বাইরে কয়টি বা বাইরে কয়টি ভিতরে কয়টি? নামাজে মোট 13টি ফরজ, এটা তো জানেন। জি। এই 13টির ভিতরে কত বাইরে কত? ভিতরে লেগে আপনার 6টি আর বাইরে 7টি। একদম আসলে এইরকম দরকার। আলহামদুলিল্লাহ। সিলেটেই বাসা? জি। সিলেটের মানুষ যদি এতটুকু না জানে তাহলে হইলো শাহজালালের পুণ্যভূমি এই সিলেট। তো সুতরাং ভিতরে 6টি বাইরে 7টি। সঠিক উত্তর আপনার জন্য। আপনার পড়েছে আমরা নামাজের শেষ বৈঠকে কি কি পড়ি? দুরুদ সালাম। দুরুদ সালাম। সালাম। ও হয় নাই, ভালো করে মনে করে দেখেন আমরা শেষ বৈঠকে কি পড়ি। নামাজের শেষ বৈঠকটা তো বোঝেন। জি। 2 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠক বা 4 রাকাত বিশিষ্ট নামাজের শেষ বৈঠক, শেষে যে বসে আমরা কি পড়ি? দোয়া পড়ি। নামাজের দোয়া কি দোয়া? সূরা হালাত পড়ি আলহামদুলিল্লাহ। 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 আর সূরা কুরফাল্লাহ সূরা। এটা বসে পড়ি আমরা। জি। যখন সিজদা থেকে উঠে বসে আমরা এটা পড়ি। আসলে হয় নাই। আমরা নামাজের শেষ বৈঠকে যা পড়ি সেটা বলবো, তার আগে আপনার বলতে হবে আপনি আত্তাহিয়াতুটা পারেন? পারি। বলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা ইয়া নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা নামাজের শেষ বৈঠকে কি কি পড়ি সেটা আপনার বলে দিই। আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি দুরুদে আত্তাহিয়াতু পড়ি আগে, তাশাহুদ, তারপরে পড়ি দুরুদে ইব্রাহিম, তারপরে পড়ি দোয়া মাসুরা। এই যে আমাদের চাচ্চু বলে দিল, তাইলে আপনার উত্তরটা সঠিক হয় নাই। আত্তাহিয়াতুটা মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। তারপরে আপনাকে আমরা দিচ্ছি একটা সয়াবিন তেল। এটাই ছিল আমাদের আজকের লাস্ট প্রশ্ন। আর লাস্ট প্রশ্নে যেটা রয়েছে সেটা হলো ঈদের নামাজ ও জানাজার নামাজ কত তাকবীরে আদায় করতে হয় বলতে কি পারবেন? 3 তাকবীরে। হ্যাঁ 3 তাকবীরে। কয় তাকবীরে? 3 তাকবীরে। ঈদের নামাজ 3 তাকবীরে, জানাজার নামাজও 3 তাকবীরে। হলো এটা। সূরা ফাতিহা মুখস্থ আছে? সূরা ফাতিহাটা মুখস্থ নেই। কালেমায়ে শাহাদাত মুখস্থ আছে? কালেমায়ে তাইয়্যিবা বলেন। ভালো করে একটু জোরে বলেন। হ্যাঁ কালেমায়ে তাইয়্যিবাটা হয়েছে। ঈদের নামাজ ও জানাজার নামাজ দেখেন আমরা জানি না জানাজার নামাজ কয় তাকবীরে পড়তে হয়? 3 তাকবীর। হ্যাঁ 3 কত? 3 তাকবীর। 3 তাকবীর। আর ঈদের নামাজ এই যে ঈদ 2 দিন 4 দিন পরেই তো ঈদ, কুরবানির ঈদ, কয় তাকবীরে পড়বো আমরা? সঠিক জানি শিখাই দিই। জানাজার নামাজ পড়ি আমরা 4 তাকবীরে। কয় তাকবীরে? 4 তাকবীরে। আর ঈদের নামাজ পড়ি যারা হানাফি মাযহাব ফলো করে তারা 6 তাকবীরে, এবং অন্যান্য অনেকেই আছে যারা 12 তাকবীরেও পড়ে, সেটা হয়ে থাকতে পারে। তবে যারা বাংলাদেশের বেশি মানুষ কয় তাকবীরে পড়ে? 6 তাকবীরে। মনে থাকবে। জানাজার নামাজ কয় তাকবীরে বলেন? 4 তাকবীরে। পরিবারে কয়জন আছে? 5 জন। 5 জন। বাচ্চা কয়জন? হ্যাঁ 3 জন। 3 জন। আর স্ত্রী, মা বাবা নাই? আপনার পরিবারের জন্য আমরা বড় পুরস্কারটা দিচ্ছি, যদিও আপনি পারেননি, তাও আপনাকে এটা দিলাম আপনার সহযোগিতার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এভাবেও ভালো কাজ করা যায় 103তম পর্ব। আর 103তম পর্ব করার জন্য এসেছিলাম সিলেটের হবিগঞ্জের মাধবপুর উপজেলায়, এবং এই উপজেলার সংসদীয় আসনের এমপি হলেন ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের অঞ্চলে আমরা আজকে আমাদের এই কুইজ করে গেলাম। এই কুইজে আপনারা দেখেছেন যারা উত্তর দিতে পেরেছে তাদেরকে আমরা পুরস্কৃত করার চেষ্টা করেছি, যারা পারেনি তাদেরকেও আমরা দিয়েছি সান্ত্বনা পুরস্কার। আজকের পুরস্কারের স্পন্সর করেছিলেন আমাদের সিলেটের বাসিন্দা, লন্ডনে থাকেন, গোলাপগঞ্জের
মানুষ জনাব সাইফুর রহমান সাইফ ভাই, তার সৌজন্যে আমরা আজকের পর্বটি করেছি। দর্শক, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আবারও কোনো না কোনো জেলা থেকে আপনাদের সামনে আসব। সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন, এই প্রত্যাশায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।